আপনি বিদেশে থাকেন, বাংলাদেশে আপনার বউ থাকে, হঠাৎ করে আপনার কাছে খবর গেল যে আপনার বউ পরকীয়া করে, বা এটা খবর গেল আপনার বউ একসাথে 7-8 জন ছেলের সাথে দিনের পর দিন সহবাস করতেছে। আপনার কাছে এটা খবর গেল আপনার বউ বারে গিয়ে মদ খায়। আপনার কাছে এটা খবর গেল আপনার বউ বাংলাদেশে নষ্টামি শুরু করে দিয়েছে। দেখেন, আপনার বউ আপনাকে তালাক দিয়ে দিল। এই বউ, যেই বউকে আপনি নিকৃষ্ট বলতেছেন, যেই বউয়ের খারাপ সংবাদ আপনি বিদেশ থেকে শুনেছেন, এখন আপনাদের মধ্যে মনোমালিন্য তৈরি হলো, ঝামেলা তৈরি হলো। সেই ঝামেলার জায়গা থেকে আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে দিল। এখন আপনি বলতেছেন যে স্যার, আমি কেন কাবিনের টাকা দিব? আমি তো তাকে ছাড়ি নাই, সে তো পরকীয়া করে নিজ থেকে চলে গেছে, সে তো নষ্টামি করতো, সে তো মদের বোতলে হাত দিত, তাহলে আমি কেন তাকে টাকা দিব? দেনমোহরের টাকা আমি কেন তাকে দিব? দেখেন, সে পরকীয়া করুক আর বারে যাক, সে নষ্টামি করুক আর খারাপ কাজ করুক, কাবিনের টাকা তার হক, কাবিনের টাকা আপনাকে দিতেই হবে। আপনার সে নষ্ট স্ত্রী যদি আপনার কাছে কাবিনের টাকা চায়, আপনি দিতে বাধ্য। এটা স্পষ্ট কথা, কারণ এই ডিভোর্সের সাথে কাবিনের কোনো সম্পর্ক নাই। যখন আপনি বিয়ে করছেন তখনই আপনার কাবিনের টাকা দিয়ে দেওয়া উচিত ছিল। আপনি কাবিনের টাকাটা এতদিন বকেয়া রেখেছেন, এখন সে যখনই চাইবে তখনই কিন্তু কাবিনের টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এটাই আইন, এটাই নিয়ম। ভালো থাকবেন। অ্যাডভোকেট মিঠুন শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে। আপনাদের প্রয়োজনে, আপনাদের সহযোগিতায় সবসময় পাশে আছি।